বৈদিক বর্ণাশ্রম প্রথা কোনো হায়ারার্কি নয়, যেখানে ব্রাহ্মণ সবচেয়ে উঁচুতে আর শূদ্র সব থেকে দেখতে গেলে আমাদের সমাজে ব্রাহ্মণকে সবচেয়ে উঁচুতে আর শূদ্রকে সবচেয়ে নিচে রাখা হয়। কিন্তু এটি বৈদিক বর্ণাশ্রম প্রথার একটি বিকৃত ছবি মাত্র। যদিও এই ছবি ক্রমশ সমাজ থেকে মুছে যাচ্ছে, ব্রাহ্মণ সমাজের ক্রমশ অবনতি এই ছবিকে আরো সংস্কৃত ব্রাহ্মণ শব্দের সাথে অন প্রত্যয় যুগে ব্রাহ্মণ শব্দ তৈরি হয়। এই ব্রাহ্মণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ দ্বারায় যিনি সচ্চিদানন্দময় পরমাত্মাকে জানেন। এই জানা অর্থে বিপ্রস্য মূর্তি ধর্মস্য শাশ্বতী, ধর্ম হতে জগতের উৎপত্তি এবং ধর্মরক্ষার্থে ব্রাহ্মণের অভ্যুদয়। ধর্মশাস্ত্র প্রচারী ব্রাহ্মণী দক্ষ বলছেন, সকর্ম পরিত্যাজ্য যদন্যং কুরুতে দ্বিজ অজ্ঞানাৎ যদি বা মোহাৎ সতেন। যদি কোনো ব্রাহ্মণ অজ্ঞানতা অথবা মোহবশত তার সকর্ম অর্থাৎ নৈমিত্তিক কর্ম যথা যজন যাজন, অধ্যয়ন অধ্যাপনা, দান ও সৎপ্রতিগ্রহ ইত্যাদি বর্জনপূর্বক অন্য কোনো কার্য করেন, তাহলে তিনি পতিত অভ্যাস, সদাচার পরিত্যাগ, আলস্য এবং অন্নদোষ, এই চারটি কারণে ব্রাহ্মণের মৃত্যু পর্যন্ত। সুতরাং ব্রাহ্মণ শব্দটি যে কত গভীর এবং তাৎপর্যপূর্ণ সেটি আমাদের শাস্ত্রজ্ঞান অবলম্বনপূর্বক উপলব্ধি করতে হবে। শুধুমাত্র উপবীত ধারণ করায় ব্রাহ্মণ হওয়ার একমাত্র শর্ত নয়। ব্রাহ্মণ শব্দটিকে কারো ওপর প্রয়োগ করার ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। হরে কৃষ্ণ।